সংসারের জন্য নতুন কিছু কিনতে পারলে যেন অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওটা দুপুর থেকেই শুরু করা। সকালে নাস্তা করার পরে এখন রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি। আর এই তো এখানে আমি একটা মুরগি কেটে নিচ্ছি। এটা ছিল দেশি মুরগি। আর আমি কিন্তু মাছ কাটতে একদমই পারি না, একদমই অভ্যস্ত না। মাংস কাটতে অনেক অনেক বেশি পছন্দ করি, এমনকি যতটুকু সম্ভব ভালোভাবেই কাটতে পারি। আর এই তো এখানে আমি সুন্দরভাবে মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মুরগিটা দিয়ে আলু দিয়ে রান্না করব। এই তো এখানে সব কিছুকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপি ভাজি করব, মুরগি দিয়ে আলু রান্না করব, তারপরে চিংড়ি মাছের বড়া করব। সব কিছুকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আমি তো আজকে আমার নতুন কড়াইতে রান্না করব, এজন্য তো অনেক অনেক বেশি ভালো লাগে কাজ করতে ছিল। প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। সো আমিও চাই আমার সংসারটাকে অনেক বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর আমি আমার সংসারের একটা কিছু কিনতে পারলে অনেক অনেক বেশি খুশি হই। যতটা না খুশি হই নিজের জন্য কিছু কিনলে, তার চেয়েও অনেক বেশি খুশি হই আমার সংসারের টুকিটাকি সব কিছু কিনতে পারলে। আর এই তো সেদিন আমার এই কড়াইটা খুবই ভালো লেগেছিল, দেখা মাত্রই নিয়ে এসেছি। আর আজকে ফার্স্ট রান্না করব, মুরগি রান্না করব নতুন কড়াইতে। আর এই তো মুরগি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে এক এক করে সকল গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে রাঁধুনি মশলা, সব কিছুকে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচও অ্যাড করে দিব। আর এই তো কাঁচামরিচটাকে অ্যাড করে দিয়ে তারপরে সব কিছু দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এখানে পরে টমেটো অ্যাড করে দিয়েছি। আর এই তো মুরগির মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর রান্নাটা আমি মনে করি যে যত বেশি সময় নিয়ে করা যায় তত বেশি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি অনেক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে দেন মুরগিটাকেও কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। আর এই তো বাঁধাকপিটাকেও আমি দিক থেকে ভেজে নিয়েছি। আর সব কিছুকে ভেজে নিয়ে তারপর আমার এই তো মুরগিটাও হয়ে গিয়েছে। আর এখন আমি যা যা রান্না করলাম সব কিছুই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপি ভাজি, ডাল, তারপরে মুরগি, সব কিছু রান্না করা শেষ। এখানে চিংড়ি মাছের বড়া করার জন্য সব কিছু রেডি করে রেখেছি। খাবারের আগে জাস্ট বড়াটা করে নেব। আর এই তো সন্ধ্যায় আহিদ সাহেব আসার সময় কিছু ফল ফ্রুট সব কিছু নিয়ে আসলো, ওগুলো এক এক করে দেখাচ্ছিলাম। এখানে ছিল কলা, তারপরে খেজুর, পেয়ারা, আর অনেক কিছু ছিল। আর এই তো সব কিছুকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।